হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে চলে আসছি আমাদের ঢাকার বেলি রোডে, এবং বেলি রোডে যাওয়া মানেই হচ্ছে গিয়ে সুইচটাকে একটু ঘুরে দেখা। আমি গত ২ বছর আগে আসছিলাম, আবার ২ বছর পরে আসলাম। আর একদম চকচকে আমাদের বেলি রোড, এবং খুবই মানে ব্যস্ত একটা শহর বা ব্যস্ত একটা রাস্তার ভিতরে। তো সুইসের ২টা মানে আছে, এখন দেখলাম যে একটা হচ্ছে গিয়ে আগের সুইস, আর ওই রাস্তার অপোজিট হচ্ছে গিয়ে নতুন একটা সুইসের দোকান খুলছে। তো বেলি রোডে আসবো আমরা যারা ছোট থেকে এখানে বড় হয়েছি, মানে ঢাকার এই সাইডটাতে, তো তারা অবশ্যই বেলি রোডে আসলে সুইসে অনেক স্মৃতি সবারই, আমার মনে হয় যারা আমরা ছোট থেকে বড় হয়েছি। তো অনেক অনেক স্মৃতি নিয়ে মানে ভিতরে ঢুকলাম। যখন থেকে একদমই ছোট ছিলাম, মানে ম্যাট্রিক ইন্টারের সময় থেকে, ইন্টারের পড়ার সময় থেকে হচ্ছে গিয়ে আমার বেসিক্যালি সুইচটা চেনা। কারণ হচ্ছে আমি সিদ্ধেশ্বরীতে ভর্তি হওয়ার জন্য আসছিলাম। তো যাই হোক, সিদ্ধেশ্বরীতে আর পড়া হয় নাই, বাট তখন থেকে আমার এই মানে সুইসের সাথে অনেক অনেক স্মৃতি। টাকা পয়সা জমায়ে, একেবারে অনেক দিন ধরে টাকা পয়সা জমায়ে এই প্যাটিসগুলো খাওয়ার জন্য চলে আসতাম। প্যাটিস খেতাম, তারপরে কোক, মানে এগুলো ছিল তখন আমাদের জন্য লাক্সারি খাবার। অ্যান্ড সুইসের হচ্ছে গিয়ে আমার কেকগুলো, হ্যাঁ, পিস পিস করা কেকগুলো তখন এত ভালো লাগতো, এত ভালো লাগতো। সেই ভালো লাগার স্মৃতি থেকেই চলে আসছি। এখনও ভালো লাগতেছিল আসলে, কয়েকটা জিনিস যেগুলো আমি আগে খেতাম সেগুলোই অর্ডার করছিলাম, এবং সবচেয়ে ভালো লাগছে যে ওদের যে পুরনো যে ব্যাপারগুলো সেগুলো এখনও টুকটাক আছে, যদিও অনেক মানে লাইটিং টাইটিং দিয়ে ভরায় ফেলছে। আর দাঁড়ায় দাঁড়ায় খাওয়ার যেই মানে ব্যাপারটা, সেটা শুধুমাত্র পুরো বেলি রোডে মনে হয় সুইসেই ছিল, ইনফ্যাক্ট এখনও আছে। এটাই হচ্ছে গিয়ে এটার নস্টালজিক একটা ব্যাপার। তো এই যে এই প্যাটিসগুলো, মানে এই কেকগুলো, মানে পিস পিস করা পেস্ট্রিগুলো, এগুলো যে কী পরিমাণ টাকা পয়সা জমায় আমরা খেতাম, সেটাই আমার বোনটাকে বলতেছিলাম। আমার বোন আর আমি আসছিলাম একটা ঝটিকা সফরে, যে টুকটাক করে চলো ঘুরে আসি, বেলি রোডে আসবো আর সুইসে আসবো না, তাই তো হইতেই পারে না। তো বলতেছিলাম যে সময় আসলে মানে কেটে যায়, কিন্তু স্মৃতিগুলো থেকে যায় একেবারে সেই জায়গাতেই। আর শুধুমাত্র হয়তো আমরাই চেঞ্জ হয়ে যাই। আগে টাকা পয়সা জমায় আসতাম, এখনও টাকা পয়সা জমায় আসছি। সারা বছর বিদেশে থেকে টাকা জমাইছি, যে দেশে যেয়ে আমাদের যা যা ভালো লাগবে, যা যা করতে ইচ্ছা করবে সেগুলো করব। কারণ আনলিমিটেড টাকা অ্যাকচুয়ালি কারো কাছেই নাই, এটাই হচ্ছে গিয়ে রিয়েলিটি। অ্যান্ড এই যে আমরা একটু একটু করে সবগুলো খাবারই, এমন না যে মানে অনেকগুলো খাবার নিছি, কয়েকটা খাবার নিছি, 2 বোন ভাগ করে খাইছি, কারণ এত খাওয়া সম্ভব না। তো আমি খুবই লাকি যে আমার একটা বোন আছে, এবং আমি সে এখনও ঢাকায় আছে, এবং তার সাথে আমি ঘোরাফেরা করতে পারি। আমার যেসব নস্টালজিক জায়গায় যাওয়ার ইচ্ছা হয়, ওকে নিয়ে নিয়ে যেতে পারি। তো বেলি রোডের এত চকচকের ভিতরেও খারাপ লাগতেছিল একটা বিল্ডিং দেখে, সেটা হচ্ছে গিয়ে এত এত নতুন বিল্ডিং, কিন্তু সেগুলোর ভিতরে একটা বিল্ডিং একদম পুরে এত চকচকের ভিতরেও একদম মানে অন্ধকার হয়ে আছে। তো এটা দেখে খুব খারাপ লাগতেছিল, এবং যখন এই বিল্ডিংয়ে আগুন লাগছিল, আমরা যখন বিদেশে বসে দেখতেছিলাম তখনও খারাপ লাগছে। সো এই বিল্ডিংটা দেখে খুবই মন খারাপ লাগতেছিল। এত এত মানুষ, এত এত চাকচিক্য, কিন্তু সেদিন কত মানুষেরই না হাজারি ছিল, তাই না? তো যাই হোক, আমার সাথে একটু বেলি রোডটাও আপনারা ঘুরে দেখলেন। ঢাকার এই যাত্রায় আমি জানি না এই সফরে আবারও বেলি রোডে যাওয়া হবে কি না। তবে কয়েকটা দোকান অ্যাকচুয়ালি ঘুরে দেখার অনেক মানে ইচ্ছা ছিল। কয়েকটা শাড়ির দোকান ছিল যেগুলো আমাদের অনেক প্রিয়, ওগুলোতে যাওয়া হয় নাই একদমই, ওই সাইডটাতে যেতে পারিনি, অত সময় ছিল না। আর এই তো আমাদের বেলি রোডের জ্যাম, আমাদের বেলি রোডের এত চাকচিক্য, সব কিছু মিলে কী বলবো, ভালোই ছিল সময়টা।